2024 সালে এখনো পর্যন্ত আমার মনে হয় না কারো ড্রাগন বাগানে ড্রাগনের ফুল ফুটেছে বলে। তবে আমার বাগানে কিন্তু আজকে প্রথম ড্রাগন ফুল ফুটছে। আর জানেন এটা কি ভ্যারাইটি? ইকুয়াডোর পালোরা। তো এই ইকুয়াডোর পালোরা সম্বন্ধে কিন্তু একদম ডিটেলসে আজকে ভিডিওয়ে কিন্তু জানবো। আর ফুল ফোটা অবশ্যই দেখাবো ইকুয়াডোর পালোরার একদম ছোট থেকে, মানে অর্থাৎ ড্রাগন গাছের একদম A to Z ইকুয়াডোর পালোরায় যা যা ইনফরমেশান আছে সব কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওয়ে। তাই ভিডিওটা স্কিপ করবেন না। আর প্রথম ফুল নিঃসন্দেহে বুঝতে পাচ্ছেন 2024 সালের আমার কাছে এটা খুবই স্পেশাল ভিডিও, বা আপনাদের কাছেও কিন্তু স্পেশাল ভিডিও হতে চলেছে, তাই স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। 2024 সালের প্রথম ড্রাগন ফুল, না এটা নয়, এটা তো কুঁড়ি। আর কুঁড়ি তো এর আগে আমি দেখিয়েছিলাম 2024 সালের প্রথম কুঁড়ি। তো ঠিকই ধরেছেন, কোন ভ্যারাইটিতে ফুল ফুটছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। এই দেখতে পাচ্ছেন, এই ফুলটাই আজকে ফুটবে। তো আজকের ভিডিওর সাবজেক্ট খুবই ছোট, যেখানে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে আজকে এই যে ভ্যারাইটি আপনারা চেনেন, এর নামও জানেন। তো অসময়ে শুধুমাত্র এই ভ্যারাইটিতেই কিন্তু আপনারা ফুল ফল পাবেন, অন্য কোনো ভ্যারাইটিতে কিন্তু এরকমভাবে ফুল ফল আসে না অসময়। দেখতেই পাচ্ছেন পাকা ফল আছে। তো ভ্যারাইটিটা জানেন আপনারা, পালোরা, ইকুয়াডোর পালোরা। তো অবশ্যই ইকুয়াডোর পালোরাতেই কিন্তু পসিবল যে এই সময় এত পরিমাণে ফুল আসা, এবং ফুল আজকে ফুটবে। অবশ্যই আমি রাত্রের অল্প ছোট একটা ক্লিপ আমি এর সঙ্গে অ্যাড করে দেবো, যখন ফুল ফুটবে সেই ফুল ফোটার ক্লিপটা আমি অ্যাড করে দেবো। ইকুয়াডোর পালোরা কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সেইভাবে কমার্শিয়ালে আসেনি, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এসে গেছে। আর বাংলাদেশে কিন্তু ইকুয়াডোর পালোরা আমি শুনেছি অতটা ভ্যালু দেন না ওনারা, তো জানি না কেন। সারা পৃথিবীতে কিন্তু ইকুয়াডোর পালোরার ভ্যালু সাংঘাতিক। আর বাংলাদেশের মানুষজন ওরা শুধুমাত্র নর্মাল ভ্যারাইটি, যেটা ওই লাল ফল হয়, লাল ফলের নর্মাল যত ভ্যারাইটি আছে এইগুলোর গুরুত্ব দেয়। ওরা কিন্তু এই দামি ফলের গুরুত্ব দেয় না। আমি শুনেছি, জাস্ট শোনা কথা, আমি জানি না আপনাদের ওখানে ইকুয়াডোর পালোরার দাম কেমন। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখনও পর্যন্ত ইকুয়াডোর পালোরা যদি বিক্রি করতে পারেন ঠিক জায়গায়, সঠিক দাম হলে মোটামুটি 1000-1200 টাকার নিচে কিন্তু পাইকারি দাম নয়, 1000-1200 টাকা কেজি। বুঝতেই পারছেন ইকুয়াডোর পালোরার দাম কত বেশি। তো যাই হোক, আর সেকেন্ড হচ্ছে এই ইকুয়াডোর পালোরা আমাদের দেশে মাত্র এরকম দাম, কিন্তু এই জিনিসটাই কিন্তু মানে পিস হিসেবে বিক্রি হয় অন্যান্য লন্ডন বা আমেরিকা এরকম ধরনের দেশে। কিন্তু এই ইকুয়াডোর পালোরা পার পিস $20, $15 থেকে $20, $30 পর্যন্ত বিক্রি হয় এক পিস ফলের দাম। মানে বুঝতে পারছেন আমাদের দেশে এর ভ্যালুই নেই, বা বাংলাদেশে তো আরও ভ্যালু কম, কিন্তু অন্যান্য যে দেশে ভ্যালু থাকার সে দেশে কিন্তু প্রচুর ভ্যালু ইকুয়াডোর পালোরার। আর ইকুয়াডোর পালোরার ব্রিক্স আপনারা জানেন, ইকুয়াডোর পালোরার ব্রিক্স হচ্ছে 20-র ওপরে থাকবে, 20 থেকে 22 পর্যন্ত যেতে পারে। এই সময় ফল তো 22-এর ওপরে চলে যাবে, কারণ এই সময় একদম শুকনো সময়। তো এই সময় কিন্তু আপনারা ব্রিক্স টেস্ট করলে কিন্তু অনেক বেশি ব্রিক্স পাবেন। এবার আমরা এই ইকুয়াডোর পালোরা সম্বন্ধে কিছু ইনফরমেশান জেনে নেব। সেই ইনফরমেশানগুলোর মধ্যে সবার প্রথমে এর নামকরণ হয়েছিল সাউথ আমেরিকার ইকুয়াডোর বলে একটা শহরের থেকে। তো সেই কারণে এর নাম ইকুয়াডোর পালোরা, নাম দেওয়া হয়েছিল পালোরা, এবং শহরটার নাম হচ্ছে ইকুয়াডোর, তাই বলা হয় ইকুয়াডোর পালোরা। তো সাউথ আমেরিকার মানে আদি বসতি এর শুরু হয়েছিল সেখান থেকে, সেই কারণে নামকরণ। এবং এর যদি আমরা বলতে পারি যে গ্রোথ, তো এর আগে যেটা ফ্রুট হিসেবে কিন্তু মানে বেরিয়েছিল ড্রাগন ফ্রুটে, সেটা হচ্ছে ইয়েলো ড্রাগন। ইয়েলো ড্রাগন কোনটা? ইয়েলো ড্রাগন হচ্ছে কলম্বিয়ানা ইয়েলো। তো এটাও হচ্ছে সিমিলার, প্রায় সিমিলার, কিন্তু এটা কিন্তু ওর থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। গ্রোথ থেকে শুরু করে এভরিথিং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, এবং ফলের সাইজ থেকে শুরু করে সুইটনেস অবশ্যই কলম্বিয়ানা ইয়েলো এর থেকে বেশি, অনেকটাই বেশি। কিন্তু তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কলম্বিয়ানা ইয়েলোতে কিন্তু এত পরিমাণে এত বড় সাইজের বা এত পরিমাণে কিন্তু ফল সারা বছর হয় না। কলম্বিয়ানা ইয়েলো অল টাইম প্রায় ফ্রুট হয়। আর এর গ্রোথ কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন, এটা গ্রাফটিংয়ের গাছ, এটা 2.5 বছরের একটু বেশি হবে হয়তো, কিন্তু
বুঝতেই পারছেন। এই ভ্যারাইটি কিন্তু অবশ্যই আপনারা গ্রাফটিংয়ে লাগাবেন, গ্রাফটিংয়ে লাগালে কিন্তু গ্রোথ অনেক ফাস্ট হবে। আর যদি আপনি গ্রাফটিং না করে নর্মাল যদি আপনি কাটিং লাগান একটু স্লো হতে পারে। আর সেকেন্ড হচ্ছে গাছ কিন্তু প্রচণ্ড হার্ডি, গাছে কিন্তু অবশ্যই ফাঙ্গাস তো আক্রমণ হয় কিন্তু অতিরিক্ত বেশি নয়, এবং যত্নও কিন্তু অন্য ড্রাগন ফলের থেকে অনেক কম যত্ন লাগে। এবার ইকুয়াডর পালোরার আমি ফুল সম্বন্ধে কিছু আলোচনা করব। ফুল হচ্ছে এর মোটামুটি কুঁড়ি দেখা যায়, এর থেকে ছোট একদম যখন ছোট্ট কুঁড়ি দেখা যায় সেখান থেকে কিন্তু এই যে ফুল ফোটা, এই ফুল ফোটা পর্যন্ত কিন্তু একদম 40 দিন সময় লাগে। 40 দিন পরে কিন্তু এই ফুল ফোটে। অন্যান্য ভ্যারাইটি যেখানে 12 দিন কিংবা 15 দিনে ফোটে, নর্মাল যে সমস্ত ভ্যারাইটিগুলো, যে জাম্বো রেড বা কমার্শিয়াল যে সমস্ত নর্মাল ভ্যারাইটিগুলো, সেগুলো কিন্তু 12 দিন কিংবা কারো 15 দিনে ফুল ফোটে। এর কিন্তু 40 দিন সময় লাগবে ফুল ফুটতে। এবার সেকেন্ড হচ্ছে ফুলের প্যাটেলটা দেখতে পাচ্ছেন, এটা মানে ন্যাচারালি 10টার দিকে ফুল ফুটে যায়, একদম সম্পূর্ণ ফুলটা খুলে যাবে। তো সেই 10টার আগে বুঝতে পারছেন বিকাল হয়ে গেছে, তো কিন্তু রেডি হচ্ছে। আর সুন্দর সেন্ট, একটা মধু মধু সেন্ট অবশ্যই আছে ফুলের মধ্যে। তো আপনারা কিন্তু যাদের বাড়িতে ইকুয়াডর পালোরা ফুল ফুটছে তারা কিন্তু সবাই জানেন। এবং ফুলের এইটা প্রায় 14 ইঞ্চি মতো কিন্তু একটা মানে স্টিক মতো বেরিয়ে তার মাথায় কিন্তু ফুলটা ফোটে। অন্য ড্রাগনের ফুলের মতন কিন্তু একদমই নয়, এটা কিন্তু একদম পুরো 14 ইঞ্চি বেড়ে তারপরে কিন্তু ফুলটা হয়। এবার ইকুয়াডর পালোরার ফল সম্বন্ধে যদি বলি তাহলে আপনারা ফলটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইয়েলো স্কিন আর ভিতরে কিন্তু হোয়াইট ফ্লেশ, বড় বড় দানা। এবং এর সুইটনেস কিন্তু মোটামুটি 20 এভারেজ 20 থাকে, 20 থেকে 22। এই সময় কিন্তু গরমের জন্য বা এই সময় একদম শুকনো ওয়েদারের জন্য কিন্তু এর 22 পর্যন্ত ব্রিক্স যেতে পারে সুইটনেস। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি তো বললাম 40 দিন লাগে ফুল এরকম ফুটতে কুঁড়ি থেকে, আর এই ফুল ফোটার পরে কিন্তু প্রায় 60 দিন পর্যন্ত সময় লাগে ফল সম্পূর্ণ পাকতে। মানে বুঝতে পারছেন একটা লং টাইমের ব্যাপার। 60 দিন আর এদিকে 40 দিন, 100 দিন কিন্তু একদম যেটা ফ্লাওয়ার বাট একদম ছোট কুঁড়ি থেকে 100 দিন সম্পূর্ণ সময় লাগে কিন্তু এর ফল পাকতে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ড্রাগন ফল কিন্তু ইকুয়াডর পালোরা আপনারা কিন্তু অবশ্যই রেখে দিতে পারেন। এই ফল পাকার পরে মানে 100 দিনের পরেও আরও 60 থেকে 80 দিন পর্যন্ত কিন্তু আপনারা গাছেই ফল রেখে দিতে পারেন পাকা অবস্থায়। মানে বুঝতে পারছেন, আপনারা যখন মার্কেট বুঝে যখন দেখবেন, মানে কমার্শিয়ালি যদি কেউ ইকুয়াডর পালোরা চাষ করেন তাহলে মার্কেটে যে সময় একদম ড্রাগন ফল শূন্য হয়ে যাবে সেই সময় বুঝে নিশ্চিন্তে ফল হারভেস্ট করে কিন্তু আপনারা মার্কেটে তুলতে পারেন। আচ্ছা, ফল হারভেস্টের একটা ব্যাপার অনেকেই জিজ্ঞাসা করবেন, এত পরিমাণে কাঁটা তাহলে ফল হারভেস্ট করবো কী করে? কিছুই না, একটা যে কোনো কিছু আমি এই খড় নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা যে কোনো কিছু ব্রাশ বা যে কোনো কিছু দিয়ে জাস্ট এরকম দেখতে পাচ্ছেন, এই একটা কাঁটা আমি তুলে দেখাচ্ছি, জাস্ট একটুখানি এরকম নাড়াবেন, একটুখানি ঘা দিলেই কিন্তু কাঁটাগুলো খুলে বেরিয়ে আসবে ঠিক এরকমভাবে। এখন রাত্রি 12টা বেজে 10 মিনিট, আর এই সময় ন্যাচারালি ফুল সম্পূর্ণ খুলে যায় ড্রাগনের। তো সেই পালোরার ফুলটা কিন্তু আমি দেখাতে এসেছি কেমন দেখতে, অ্যাকচুয়ালি রাত্রেবেলায় কেমন দেখতে হয়। আসলে রাত্রেবেলায় সম্পূর্ণ খোলে, সেই কারণেই কিন্তু রাত্রেবেলায় দেখতে ভালো লাগে বা সম্পূর্ণ খোলা ফুল দেখা যায়। এত ইনফরমেশনের মধ্যে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইকুয়াডর পালোরা কিন্তু 100% সেলফ ফার্টাইল ভ্যারাইটি, অর্থাৎ এটা কিন্তু সেলফ পলিনেশনও বলতে পারেন বা সেলফ ফার্টাইল, মানে এটাই কিন্তু পলিনেশনের প্রয়োজন হবে না, এর নিজের পলিন দিয়েই পলিনেশন হয়ে যাবে এবং এর হ্যান্ড পলিনেশনও প্রয়োজন নেই, কোনো ক্রস পলিনেশনও প্রয়োজন নেই, অটোমেটিক্যালি ফুল ফুটবে, অটোমেটিক্যালি কিন্তু ফল সেট হবে। তাই এইটা নিয়ে কোনো পলিনেশন নিয়ে কোনো রকম চিন্তা কিন্তু করতে হবে না আপনাদের। আর যারা আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন, ইকুয়াডর পালোরা বলে কথা নয়, রেয়ার বিভিন্ন ধরনের রেয়ার বা সুপার রেয়ার যেগুলো একদম নিউ অ্যারাইভিং বা নতুন একদম এসছে যে ভ্যারাইটিগুলো, তাছাড়াও কমার্শিয়াল রেয়ার সুপার রেয়ার এই ভ্যারাইটিগুলো মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা
কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য, যারা পুরানো দর্শক তো জানেন, নতুন দর্শকদের উদ্দেশ্যেই আমি বারবার বলে দিই, সেটা হচ্ছে স্ক্রিনে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। জাস্ট এই নাম্বারে একটা SMS লিখে দেবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে এই নাম্বারে আমাকে সেন্ড করবেন। আমার মাধ্যমে যে 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS-এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু আমার এই তৈরির লিস্ট আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।